তৃষা, ও তৃষা, কই গো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে কি হলো কি? কি হবে, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সবাইকে বাংলাদেশে তাড়ি দিবে। কি আবল তাবল বকছো? তাড়ি ফাড়ি খেয়ে এলে নাকি সকাল সকাল? সকালবেলা তাড়ি আমি কোথায় পাবো বলো? তার মানে পেলে খেয়ে আসতে, তাই তো? আরে ছি ছি, দেশ থেকে খেতে দিবে, তুমি তাড়ি ফাড়ি কি সব উল্টাপাল্টা কথা বলছো? কে তাড়ি দেবে দেশ থেকে? ওসব খোঁজ খবর তো রাখবে না, আশেপাশে কান পাতলে শোনা যায়। সারাদিন ঘরে বসে টিভিতে ওই বউ শাশুড়ির যুদ্ধ দেখলে তার হবে না। অত কথা না বলে কি হয়েছে সেটা বলো না, আমার অনেক কাজ আছে। এশায়ার হবে, এশায়ার হবে হবে, তো কি হয়েছে? আরে তোমার ভয় বলে কি কিছু নাই গো, দেশ থেকে তাড়ি দিবা, তুমি কি সব কথা বলছো? এই সোনিয়া, তাড়াতাড়ি কাগজগুলো বার কর তো, তাড়াতাড়ি। ঠিক আছে, আনছি। যত ভয় সব তোমার জানে। ভোটার লিস্ট থেকে নামটা বাদ দে, বাংলাদেশে ছুড়ে ফেলে দাও, তাহলে বুঝতে পারবা। দেবে দেবে, ওই ফাঁকে বাংলাদেশটা ঘুরে নেবো। এমন ভাবে বলছো যে তোমাকে কোলে তুলে বাংলাদেশে ভ্রমণ করাবে, জেলে ভরে দিবে, জেলে। বেশি বকো না, এদিকে শোধ। রান্নাটা কে করবে, তুমি? রান্না ফান্না বাদ দাও, দেশে থাকলে তবে রান্না করা হবে। কই না সোনিয়া? এই তো আসছি, এলো। আরে তুমি আবার কোথায় গেলা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি, দাঁড়াও 1 মিনিট। যত সব জানের জ্বালা আমার। এই সোনিয়া, তো ছোট পাকে তাড়াতাড়ি ফোন লাগাতো। হ্যাঁ লাগাচ্ছি। ভাবি মোবাইলটা কই? দেখ না, ঘরেই আছে। আরে ভোটার কার্ডটা কোথায় আছে, তাড়াতাড়ি দাও, আর আব্বাটাও তাড়াতাড়ি খুঁজো। সব তো এর মধ্যেই আছে, দেখো। যত সব জ্বালা, প্রত্যেকদিন কাগজ কাগজ করে মাথা খারাপ করে দেয়। এই তো তোমার আর আমার। আরে তোমারটা না, আব্বারটা কই? একটা জিনিসটা ঠিকঠাক করে রাখতে পারে না। এই তো আব্বারটা। সবসময় তো চেঁচাও কেন বলো তো? এই ধরো, ছোট আব্বা ফোন ধরেছে। হ্যালো জাকির। হ্যালো ভাই তাড়াতাড়ি তুই বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়, এশার শুরু হয়ে গেছে, এশার। আরে ভাই, আমি বাড়ি না গেলে হবে? অনলাইন থেকে হয়ে যাবে। আরে তুই তাড়াতাড়ি আয় তো, হ্যাঁ বেশি বকিস না। ভাই তুই খামাখাই চিন্তা করিস না, আমার এখান থেকে সব ঠিক হয়ে যাবে। ভাই তোকে ওখান থেকে কিছু করতে হবে না, তুই বাড়ি আয়, বাড়িতে এসে সব ঠিকঠাক কর। আরে ভাই, কাজের এখন অনেক চাপ, সেট বাড়ি যেতে এসে না। আরে শেটপেট বাদ দে তো। হ্যাঁ এখন তো দুই ভাইকে দুই দেশে করে দে, তখন কি করবি তুই? ঠিক আছে, আমি দেখছি। দেখছি না, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন ফোনটা করতে হয়। আরে ও তো বললো ওর ওখান থেকেই হয়ে যাবে, আবার ওকে ডেকে আনার কি আছে? শোনো, আব্বা মা মরে যাওয়ার পর ছোড়াকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর এশার ফেশার চক্করে আমি চাই না আমার ভাইয়ের কোনো সমস্যা হোক। হ্যাঁ এই শোনে, বাইরে পুলিশের গাড়ি মনে হচ্ছে না? তো দেখাই তো একবার যা। এই কোথায় যাচ্ছেন, এদিকে আসুন। ভাই, ও ভাই, দেখো সাইডে বাড়িতে পুলিশ এসেছে। কই? ওই দেখো। আপনারা দুজনে কোথায় যাচ্ছিলেন? আমার মেয়েকে শ্বশুর বাড়ি রাখতে গেছি স্যার। আমার কাছে পাক্কা খবর আছে, আপনারা দুজনে অবৈধভাবে কয়েক বছর ধরে আমাদের মহান দেশ ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছেন, এটা কি ঠিক? স্যার সত্যি বলছি, আমার মেয়েকে ও শ্বশুর বাড়ি রাখতে গেছি স্যার। ও বুঝতে পেরেছি, চলেন আপনাকে না আসল শ্বশুর বাড়ি নিয়ে যাব, গ্রেপ্তার করে রেখে। আর তুমিও চলো আমার সঙ্গে, চলো। এই, তুমি কাগজপত্রগুলো ঠিক করো তো, আমি দেখি কি হয়েছে তা। চলো। কি কথা দে, ধরে লেগে গেল পুলিশে? ওঠো গাড়ির মধ্যে। এই আখের এভাবে ধরে লেগে গেল কেন রে? এদেরকে ধরে নিয়ে যাবে না, এরা যে বাংলাদেশি। বাংলাদেশি মানে?
ওদের এখানে আসা ক বছর হলো বলতো? প্রায় 7-8 বছর হবে, তাই না? ওরা তখন ভারতের নাগরিক, তাই না? ভারতের যদি নাগরিক হয় SIR এর নাম শুনে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল কেন? কে বলছিল তোকে যে পালাছিল তা? আরে পুলিশে জানতে পারে, তার লেগে তো ওদেরকে বাড়ি থেকে তুলে নিতে এসছে। আমি তখন বলেছিলাম এরা এদেশে না, আমার কথা তখন বিশ্বাস করনি। এখন বিশ্বাস হলো, নিজের চোখে দেখলে তো এবার। চাচা, তুমি কাগজপত্র সব ঠিকঠাক করে রেখেছো তো? আরে আমি কাগজপত্র কি ঠিক করব? আমার বাপ দাদা 14 পুরুষ এখানেই জন্মাইছে, এখানেই মরেছে। তাও ঠিক করে রাখা কিন্তু ভালো চাচা। আরে ওরকম কাগজপত্র আমার বাক্সতে মেলা আছে। ভালো, আমার কাগজপত্র রেডি নাই, আমি গিয়ে রেডি করে গে চাচা। দেখা খের, এই গ্রামের সব থেকে ভয় কেনা ছেলে পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আরে এত ভয়ের কি আছে? আমাদের বাপ দাদারা যখন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল তখন লাত্তি মেরে ইংরেজদেরকে তাড়াইছিল। কি বলো চাচা, তাই না? হ্যাঁ, ওই মাইনুলের বাপের দাদু আর আমার দাদু মিলিয়ে ওই ইংরেজদের চোখে মরিচের গুড়ি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওর জন্য তো নেহরুজি আর গান্ধীজি তোমার দাদুকে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমার দাদুকে তো সার্টিফিকেট দেয়নি। যাই আমার সার্টিফিকেটটাকে তৈরি করে গে। দেখো আজই মনে হয় হার্ট ফেল করে মরবে রে। হ্যাঁ চাচা, তুমি ঠিকই বলেছো। তুই থাক, আমি মাঠে যাবো, দুটো ঘাস কেটে নিয়ে এসে। ঠিক আছে, যাও, আমিও বাড়ি যাই। এই ছোট্ট কই গো? ভিতরে। এই ছোট্ট, এই তো ভিতরে। কোথায় তা তুমি? এই তো বড় জেরক্স মেশিনের পেছনে। তো ওখানে তুমি কি করছো? এই দেখো মেশিন এ বাতাস করছি, মেশিন গরম হয়ে গেছে। তো বাসটা ফাস্ট হয়ে যাবে না তো? হয়ে যেতেও পারে, মানুষজন তো আর 1 মিনিটও টাইম দিছে না নিঃশ্বাস ফেলার। তো আমার এটা জেরক্স করে দাও। ঠিক আছে, কই দিছি, তুমি ভিতরে এসে মেশিনটাকে একটু হাওয়া করো। ঠিক আছে, আসছি, দাঁড়াও। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এই আমারটা করে দাও তো আগে। এই আমাকে জেরক্স এই, করতে দাও আমারটা আগে করে দাও তো। আমি আগে এসেছি, এই, আমি বুড়ি মানুষ, আমারটা আগে তুমি করে কোথায় দাও। এসেছো? তোমার আমি আগে এসেছি আগে। না গো, আমি আমি আগে সবার এসেছি, আগে আমারটা আগে আমাকে করে আরে দাও। তুমি ওদের কথা বাদ দাও, আরে আমারটা করে দাও আগে। আমারটা করে দাও। আমারটা আগে আগে করো, করো, তারপর বাদ দাও। ওদের গুলা লিবা। দাও দাও, আগে করে দাও। আরে তোমরা থামো গো, আমি সিসিটিভি ক্যামেরায় দেখবো, তারপর একটা একটা করে লাইন দাঁড় করাবো, তারপর নেবো। ছোট ভাই, কি কি জেরক্স করতে হবে গো? কিরে আখের, তো দাদু বলে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল। ওই শালার দাদুর কথা বলিস নে। বুড়োটা ইংরেজদের পাছায় লাত্তি মারা কয়েকটা ফটো তুলে রাখেনি, জানিস? তাই এখন সব কাজ কাম বাদ দিয়ে ফটো জেরক্স করতে হচ্ছে। তুইও সেই চাচার সঙ্গে থেকে থেকে পাগল হয়ে যাবে রে ছোড়া। আর তুমিও সব এখন ছাড়ো। এই ছোট, জেরক্স করতে কি কি লাগবে গো? নতুন বিয়ে করেছি, নাইলে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। কিছু হবে না, আমি তো আছি। তোমার বউকে দেখে রাখার দায়িত্ব আমার। আরে বেশি কথা বলো না তো, দেখো কি লাগবে। কি লাগবে সেটা আমাকে তাড়াতাড়ি বলো। 2002 সালের ভোটার লিস্ট আর 2025 সালের ভোটার লিস্ট আর 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলে হবে। আর বইয়ের? বাকি যা জিজ্ঞেস করবা বিএলওর কাছে যে জিজ্ঞেস করো গা। ঠিক আছে ঠিক আছে, জেরক্স গুলো করে দাও। এই অতটা বাদ দাও, আমারটা এই, করে দাও আমারটা তো। করে দাও না গো, বুড়ি মানুষ, আমি এই, কষ্ট আমি করে এসেছি থাকবো। তোমার আগে। করে দাও আমারটা আগে। এই সে সকালে এসেছি তোমার আগে। এই, কে বললো তোর আগে ছোট এসেছি? ভাই, আমি আমারটা আগে করে দাও তুমি। আমারটা আগে করে দাও ছোট, আরে তাড়াতাড়ি। আমারটা আগে করে দাও গো। মাইনুল ভাই, মেশিনে বাতাস করছো তো? হ্যাঁ করছে তো ঠিকই, কিন্তু আমার জেরক্সটা করে দাও। হ্যাঁ, তোমারটাও করে দিচ্ছি। অনেকদিন পর দোকানে ভিড় হলো, বুঝলা? ঠিক আছে, তুমি তাহলে এদিকে এসো, আমি কাউকে ডেকে নিচ্ছি। এই তুই এদিকে আয় তো, একবার মেশিনে বাতাস করবি। এসো, তুমি উঠে এসো। এই তিশা, একটু এদিকে আসো তো। এই সোনিয়া, হ্যাঁ বলো ভাই। এই কাগজগুলো সব নাম টাম ঠিক আছে কি দেখতো। এটা ধরো। আচ্ছা ভাই, আমার আব্বার ভালো নাম কি ছিল? কেন, আব্বার নাম তোর সাফাতুল্লাহ হক। কিন্তু এখানে তো সায়াতুল্লাহ হক আছে। কি? হ্যাঁ সায়াতুল্লাহ হক? হ্যাঁ, দেখো ভাবি। হ্যাঁ তো, তাই তো লেখা আছে। আরে সর্বনাশ, শালারা করেছে কি রে? সাফাতুল্লাহকে সায়াতুল্লাহ করে দিয়েছে। কই দাও কাগজগুলো দাও। আরে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবো, আবার নামগুলো ঠিক করে নিয়ে আসি। এখন কেন যাচ্ছ? বিকালে যেও। না না, এখনই যেতে হবে। সায়াতুল্লাহকে সাফাতুল্লাহ হক করতে হবে, নাহলে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে।